ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যান যোগের 24 নম্বর শ্লোকটি শুনব। স নিশ্চয়েনো যক্তব্যঃ যোগঃ অনির্বিন্ন চেতসা সংকল্প প্রভবান কামান তক্তা সর্বান শেষতঃ মনসা এব ইন্দ্রিয়গ্রামম বিনিয়ম্য সমন্ততঃ। অনুবাদ: নিজের অধ্যবসায়ে অবিচলিত থেকে এবং বিশ্বাস দৃঢ় করে এই যোগ অনুশীলন করা উচিত। মনের মধ্যে যেসব সংকল্পজাত কামনা বাসনা রয়েছে তাদেরকে সম্পূর্ণ রূপে ত্যাগ করে মনের দ্বারা নিজের ইন্দ্রিয়গুলিকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য। তাৎপর্য: যোগীকে সম্পূর্ণ দৃঢ় সংকল্প হয়ে আর ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হয়। আমরা যে সাধনা করছি, যেমন দৈনন্দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, ভাগবতম পাঠ, ভগবদ গীতা পাঠ, শ্রবণ কীর্তন, একাদশী ব্রত পালন, এই যে আমাদের সাধনা, এতে অবশ্যই সিদ্ধিলাভ হবে। এতে আমাদের সম্পূর্ণ আশাবাদী ও বিশ্বাস রেখে ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করে চলতে হবে। যদি সাফল্য পেতে সময় বেশি লেগেও যায়, তাতেও আশাহত হওয়া কখনোই উচিত নয়। কারণ যার মধ্যে দৃঢ় সংকল্প আছে আর দুর্নিবার বিশ্বাস আছে, তার সাফল্য লাভ অবশ্যম্ভাবী। মানুষের কখন ডিপ্রেশন হয়? যখন সে নিজের সামনে কোনো গোল বা লক্ষ্য দেখতে পায় না এবং সেই গোল অ্যাচিভ করার কোনো পথও থাকে না। যখন এই দুটো জিনিস কারোর জীবনে থাকে না, তখনই তার ডিপ্রেশনে পরিণত হয়। কাজেই সাধ্য আর সাধনা থাকতেই হবে, এবং তবেই আমি আমার সাধ্য মানে ভগবানকে লাভ করতে পারব। শাস্ত্র অধ্যয়ন খুবই গুরুত্বপূর্ণ। হয়তো আমরা আমাদের চারিদিকে দেখতে পাব বেশিরভাগ মানুষ শাস্ত্র অধ্যয়ন করে না, কিন্তু তারা যা করছে তা মোটেই ঠিক নয়। মুষ্টিমেয় মানুষ যারা ভক্তিপথে আছে, তাদের আদর্শ মেনে চলাই আমাদের উচিত। ভক্তিযোগ সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী বলেছেন, আন্তরিক উৎসাহ, ধৈর্য ও দৃঢ় বিশ্বাস সহকারে ভক্ত সঙ্গে ভক্তির অনুকূল কর্ম সম্পাদন করে এবং কেবল সত্যগুণময়ী কর্ম সাধন করার মাধ্যমে ভক্তিযোগে সাফল্য লাভ করা যায়। দৃঢ় সংকল্প সম্বন্ধে সেই চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা উচিত। যার ডিম সাগরের জলে ভেসে গিয়েছিল, একটি চড়াই পাখির ডিম সাগরের জলে ভেসে গিয়েছিল। চড়াই পাখিটি সমুদ্রের তীরে ডিম পেড়েছিল, কিন্তু মহাসমুদ্রের দুর্বার তরঙ্গে তার ডিমগুলি ভেসে যায়। তখন চড়াই পাখিটি অত্যন্ত ক্ষুব্ধ চিত্তে সমুদ্রের কাছে আবেদন করে যে আমার ডিমগুলি তুমি ফিরিয়ে দাও। কিন্তু সমুদ্র তার আবেদনে কর্ণপাত করেনি। তখন সেই চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে। তার ছোট্ট ঠোঁটে সমুদ্রের জল তুলতে লাগল। তার এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তাকে পরিহাস করতে লাগলো। এদিকে সেই চড়াই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। অবশেষে বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুড়ের কানে সেই কথা পৌঁছল, এবং তার ছোট্ট বোনটির জন্য তার সহানুভূতিতে তার হৃদয় ভরে উঠল। তিনি তখন সেই ছোট্ট চড়াই পাখিটিকে দেখতে সেই সমুদ্রের তীরে এলেন। গরুড় চড়াই পাখির এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিলেন। তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিতে, আর সে যদি তা না করে তাহলে তিনিই সেই চড়াই পাখির কাজটি সম্পন্ন করবেন, সে কথাও তিনি সমুদ্রকে জানিয়ে দিলেন।
সমুদ্র তখন ভয় পেয়ে চড়াই পাখির ডিমগুলি ফিরিয়ে দিল। এইভাবে গরুড়ের কৃপায় সেই চড়াই পাখি তার ডিম ফিরে পেয়ে সুখী হল। তেমনি যোগ সাধনা করা, বিশেষ করে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগ সাধন করাকে ভীষণ কঠিন বলে মনে হতে পারে, কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ভক্তি যোগের অনুশীলন করতে থাকলে ভগবান অবশ্যই কোনো না কোনো দিন সাহায্য করবেন। কেননা যে নিজেকে সাহায্য করে ভগবান তাকেই সাহায্য করেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও আমরা জানতে পারব কিভাবে মনকে কন্ট্রোলে রেখে সমাধিস্থ হতে হবে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।